নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। সবজি আমরা সকলেই বাড়িতে করে থাকি, তবে আজকে আমি খুব কম তেল আর একটা স্পেশাল মশলায় জল বড়া দিয়ে সবজি তৈরি করব। এই গরমে এই রকম একটা সবজি আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করছি ভিডিওটা, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। 1.5 টেবিল স্পুন সর্ষের তেল গরম হয়ে গেলে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন, 8 থেকে 10 টুকরো চাল কুমড়ো, টুকরো করে রাখা একটা বেগুন, 4-5টা বরবটি, 5 থেকে 6 টুকরো সজনে ডাঁটা, টুকরো করে রাখা অর্ধেকটা কাঁচা কলা, টুকরো করে রাখা একটা মিষ্টি আলু, একটা পটলকে 4 টুকরো করে দিয়ে দিলাম, 4-5 টুকরো মিষ্টি কুমড়ো, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে সবজিগুলোও মজে যাবে আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। এখানে 1/4 কাপ চানা ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে গ্রাইন্ডিং জারে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন নুন, সামান্য চিনি আর 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে মেখে নিতে হবে। মাখাটা হয়ে গেছে, এখন এইভাবে ছোট ছোট বড়া তৈরি করে নেব। এদিকে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। ওয়ান টিস্পুন আদা বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। 120 মিলিলিটারের মতো জল দিয়ে দিচ্ছি। জলের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে দিচ্ছি চানা ডালের বড়াগুলোকে। তো বড়াগুলো উপর থেকে এইভাবে বসিয়ে দেব একটা একটা করে। 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে বড়াগুলোও শক্ত হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। বড়াগুলো দেখো শক্ত হয়ে গেছে। এখন একটা ভাজা মশলা দিচ্ছি। মৌরি, জিরে আর শুকনো লঙ্কাকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। 1/3 টেবিল স্পুন দিচ্ছি তরকারিতে। 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ঘি, সব কিছু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা দিলে তরকারিতে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। তো নাড়াচাড়া করে ফ্লেম অফ করে নিচ্ছি। সবজি এইভাবে একদিন রান্না করে দেখবে, ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।